আজ মঙ্গলবার বিকেল নাগাদ রামপুরহাট পাঁচমাথা মোড়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বজরং দলের একটি কর্মসূচি শেষে দলটি তাদের কার্যালয়ে ফেরার পথে দেখতে পান দুজন সাধুবেশী ব্যক্তি আচরণে অস্বাভাবিকভাবে দৌড়ে পালাতে চেষ্টা করছেন। এতে সন্দেহ হয় বজরং দলের কার্যকর্তাদের। বজরং দল ওই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা আশেপাশে পাথর, মাদুলি ও তাবিজ বিক্রি করছিলেন, কিন্তু তাদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র যাচাই করার সময় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এমনকি তাদের আধার কার্ডও ছিল জাল। সাধুবেশে ঘুরে বেরিয়ে এই ব্যক্তিরা সাধারণ মানুষের বিশ্বাস ও ধর্মীয় আবেগকে ভাঙিয়ে ব্যবসা করছিলেন বলে অভিযোগ। বজরং দল স্পষ্ট জানিয়ে দেন, হিন্দু ধর্মে সাধু সন্তরা ঈশ্বরতুল্য, তাদের পোশাক পরে বিভ্রান্তিকর কর্মকাণ্ড করা একেবারে মেনে নেওয়া যায় না। এ বিষয়ে বজরং দলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। এভাবে সাধু বেশে প্রতারণা করলে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং থানা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আজকের জন্য মৌখিকভাবে সতর্ক করে এবং তাদের প্রতারণার সামগ্রী বাজেয়াপ্ত করে ছেড়ে দেওয়া হয়। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের কার্যালয়ে যাচ্ছিলাম, সাধু সন্ত রূপে আমাদের সন্দেহ হয় যে তাদেরকে যখন ধরি তারা ভয়ে এবং তাদেরকে যখন জিজ্ঞেস কিছুই বলতে পারে না, তাদের নামও ঠিকঠাক বলতে পারলো না এবং এরা দীর্ঘ বেশে পতাকা বা গেরুয়া আমাদের বস্ত্রান্ডম করে বেড়াচ্ছে। সনাতন ধর্মকে এরা অপমান করছে। আমরা কাজ করার পর শনাক্ত করার পর ওনাদেরকে ফার্স্ট বা তোমরা দীক্ষা নিয়ে সাধু হও, আমরা তোমাদের করে রাখবো, কিন্তু সাধু বা এরকম করা যাবে না। এই জন্য বজরং দল এইবারের মতো তাদেরকে নেক্সট বার যদি এরকম কোনো করে এবং বজরং দলের ছেলেরা এইভাবে আমাদের যারা এই ফোন পেয়েছে ধরবে। পাঁচ মাথা না, তাদের ঠিকানা অরিজিনাল একজন বললো আমার নাম হচ্ছে সুরজিৎ বিশ্বাস।